আজ গোটা দেশ এই কুকুরদের জন্য প্রতিবাদ করছে, যাদের জোর করে ট্রাকে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কুকুরের থেকে বাড়া আতঙ্ক থেকে সোমবার সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর থেকে সমস্ত রাস্তার কুকুরদের নিষিদ্ধ করেছে এবং নির্দেশ দিয়েছে যে আগামী 8 সপ্তাহের মধ্যে দিল্লির সমস্ত কুকুর সরিয়ে পশু আশ্রয় কেন্দ্রে রাখা হবে। আর হ্যাঁ, পশু আশ্রয়স্থল তো একটি অজুহাত মাত্র। আসলে এই কুকুরগুলোর অবস্থা এত খারাপ হতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না। এখন দিল্লিতে প্রায় 10 লক্ষ কুকুর আছে এবং তাদের থাকার জন্য 10 থেকে 20টি আশ্রয়স্থল, যার মধ্যে 5,000-এর বেশি কুকুর একসাথে রাখা সম্ভব নয়। কিন্তু কেউ জানে না 8 সপ্তাহের মধ্যে 10 লক্ষ কুকুর কোথায় রাখা হবে অথবা তাদের মেরে ফেলা হবে কিনা, যার পরে জনসাধারণ সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে প্রত্যাহারের জন্য অনেক প্রতিবাদ করে। কিন্তু এর 2 দিন পর রাজস্থান হাইকোর্ট থেকে আরেকটি নির্দেশ আসে যে রাজস্থানেও কুকুর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আমি বুঝতে পারছি না, যে দেশে মানুষ পশুপতিনাথ মহাদেবের পুজো করে, কাল ভৈরবের পুজো করে, সেই দেশে কুকুরের অবস্থা এত খারাপ যে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই সবচেয়ে ভালো সমাধান হলো এই কুকুরগুলিকে মাঝে মধ্যেই ভ্যাকসিন দেওয়া উচিত এবং সাথে সাথে তাদের শরীরে একটি চিহ্ন দেওয়া উচিত, যাতে জানা যায় যে তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং যে সমস্ত পাগলা কুকুর রাস্তায় ঘুরে বেড়ায় এবং ইচ্ছাকৃতভাবে মানুষদের কামড়ায়, তাদের ধরে পশু আশ্রয়স্থলে রাখা উচিত। তাই যদি আপনিও আমরা কুকুরদের ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন জয় মা কাল।